তারা এখন জান্নাতের টিকিট দিচ্ছে এবং ওই যে আমির হামজা একজন বক্তা অনেক ছোট ভাই আমাদের অনেক ছোট কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে মুসলমান মনে করতে পারে না। জাতীয় উলামা দল বাংলাদেশের একটি বৃহত্তম সংগঠন, বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপি। এই বিএনপির একটি শাখা দলের নাম হলো জাতীয় উলামা দল। জাতীয় উলামা দলের একটা দোয়া এবং মিলাদ মাহফিলের বক্তব্য দিচ্ছিল জাতীয় উলামা দলের কেন্দ্রীয় সভাপতি। এই ব্যক্তিটির নাম আমি বলবো না, তার মাথায় বড় টুপি, মুখে দাঁড়িয়ে আছে এবং তার নামের পূর্বে মৌলানাও আছে। এবং আমরা দেখতে পারলাম সেই বৈঠকের ভিতরে অনেক আলেম আছে। সে বৈঠকের ভিতরে আলোচনা প্রসঙ্গে এক পর্যায়ে জামাত ইসলামকে নিয়ে ব্যঙ্গ করতেছে, জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে এবং মুফতি আমির হামজাকে নিয়ে। মুফতি আমির হামজা এবং ডক্টর শফিকুর রহমান দুইজনই নাকি মুসলমান না এবং জামাতের সাথে যারা আছে তারা কেউ মুসলমান না, সবাই মুনাফিক। যত মুসলমান হলো বিএনপির যারা আছে সবাই। এখন আপনাদের কাছে কিছু প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে বাংলাদেশের একটা বৃহত্তম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র আমরা কম বেশি সবাই জানি। তার একটি গঠনতন্ত্র নিয়ে কথা বলবো। সেই গঠনতন্ত্র ছিল হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার মতবাদে বিশ্বাসী ছিল আওয়ামী লীগ এবং তাদের গঠনতন্ত্র এটাই। বিএনপির গঠনতন্ত্রের ভিতরে একটি মত আমি আপনাদের সামনে উল্লেখ করব, তা হলো জাতীয়তাবাদ। অর্থাৎ জাতীয়তাবাদ বলতে এখানে জাতীয়তাবাদ সমাজতন্ত্র। তারা সমাজতন্ত্র বলতে এখানে সমাজের ব্যক্তিবর্গের মন খুশি, খেয়াল খুশি মতে সমাজ দেশ পরিচালিত হবে এবং তারা ব্যক্তিগতভাবেই নিয়ম চালু করবে, ব্যক্তিগতভাবে আইন তৈরি করবে, সেই আইন মোতাবেকই তারা দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করবে। এটা হলো বিএনপির সংগঠনের গঠনতন্ত্রের একটি শর্ত। তো বিষয়টা হলো বিএনপি এবং আওয়ামী লীগ দুইটাই মানবরচিত মতবাদে বিশ্বাসী সংগঠন। এখন দুইটাই হলো কুফরি মতবাদ। সেকুলারিজম কুফরি মতবাদ এবং সমাজতন্ত্র এটাও কুফরি মতবাদ। সমাজতন্ত্রের প্রবক্তা হলো চীনের, ধর্মনিরপেক্ষর মতবাদ হলো প্রতিষ্ঠাতা হলো ভারতে। দুইটাই আপনার কুফরি মতবাদ। এখন যেই হুজুর আপনি ওলামা, জাতীয় ওলামা দলের আপনি হন বা জাতীয় ওলামা দলের সদস্য হন আর কর্মী হন, নির্দ্বিধায় আপনি কুফরি মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে আপনার ভিতরে ঈমান নেই, আপনি বেঈমান হয়ে গেছেন। আপনি মুফতি আমির হামজা, ডক্টর শফিকুর রহমানকে আপনি মুনাফিক বলতেছেন, আর আপনি তো কাফের হয়ে গেছেন, আপনার ভিতরে তো ঈমানই নেই। আপনি বাংলাদেশ জামাত ইসলামকে মুনাফিকের দল বলতেছেন, আপনি হুজুর, আপনাকে হুজুর বলতে লজ্জা লাগতেছে, ঘৃণার সাথে বলি আপনি আলেম নামের কলঙ্ক, আপনি জাহান নামের কীট। আওয়ামী লীগের মধ্যে একটা দল ছিল না, ওলামা লীগ, আর বিএনপির মধ্যে ওলামা দল। এই ওলামা লীগ আর ওলামা দল দুইটার মধ্যে কোনো ডিস্টেন্স নেই, উভয় দলই সমান। যারা কুফরি মতবাদে বিশ্বাসী, যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজি, যারা অর্থলোভী, যারা এই কথা বিশ্বাসী, তারা সবাই পথভ্রষ্ট। আর আপনি সেই দলের সাপে গাচ্ছেন, সেই দলের আপনি কর্মী হয়ে নিজেকে বাহাবা দিচ্ছেন, আপনি তো বেঈমান। যারা জালিমের পক্ষে কথা বলে, যারা সন্ত্রাসীর পক্ষে কথা বলে, যারা মানুষকে হয়রান পেরেশানি করে, তাদের পক্ষে থাকে, তারা সবাই জালেমের অন্তর্ভুক্ত। জালেমকে সমর্থন দিলে একজন ব্যক্তি, সেও জালেমের অন্তর্ভুক্ত। এটা আমার কথা নেই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনি ওলামা দলের একজন আলেম হয়ে আপনি অন্য দলের আলেমদেরকে ভৎসনা দিচ্ছেন, গালমন্দ করতেছেন। জামাতের সব মুনাফিক
আর বিএনপির সবল মুসলমান যারা শরীয়ত বিশ্বাস করে না, যারা শরিয়া বিশ্বাস করে না, যারা শরিয়া প্রতিষ্ঠিত করতে চায় না, যারা বলে ইসলাম ধর্মের চাইতে বৌদ্ধ ধর্ম তাদের কাছে প্রিয় ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, যারা আজানকে নিয়ে ব্যঙ্গ করে, যারা বলে অর্থাৎ জিয়াউর রহমানের নাম বললে জান্নাত পাওয়া যাবে, বিএনপি হলো জান্নাতের একটা দল, এই দলের কর্মী হলে জান্নাত, আস্তাগফিরুল্লাহিল আযীম। আরে চাটুকার আলেম, আমরা তো শুনেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনেছি, আলেম তিন প্রকার, এর ভিতরে হচ্ছে চাটুকার আলেম, অর্থাৎ সরকারি পাঁচটা গোলাম, ক্ষমতাসীন ব্যক্তিদের পাঁচটা গোলাম। এই চাটুকার আলেমদের কারণে আজকে দেশের এই পরিস্থিতি। সবচেয়ে বড় আফসোস হয় যে তোমরা কেন মাদ্রাসায় লেখাপড়া করলে? তোমরা মাদ্রাসায় লেখাপড়া করে মাদ্রাসার তোমরা বদনাম এনেছ, তোমরা নিজেদের আলেম বলে জাহির করে আলেম সমাজকে তোমরা কলঙ্কিত করেছো, কুলুষিত করেছো, তোমরা আলেম নামের কলঙ্ক। একটা কথা শুনে রাখো, মুফতি আমির হামজা, ডক্টর শফিকুর রহমান, তাদের বদনাম গেয়ে তোমরা উপরে উঠতে পারবা এমনটি আশা কখনো করে না, বরং তোমাদের অধপতন হবেই। এই জাতি তোমাদেরকে চিহ্নিত করেছে, তোমাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে তোমাদেরকে বুঝায় দিবে হাক্কানি আলেমদের, মুহাক্কিক আলেমদের সাথে কখনো বিরোধ করা ঠিক নয়, বরং তোমাদেরকে আমরা দাওয়াত দিই ফিরে আসো। জাতীয় ওলামা দলদেরকে আমরা আহ্বান করি, তোমরা এখনো ফিরে আসো, এই তগুতদের পিছনে তোমরা থেকো না। এক কথা হলো তগুত জাহান্নামী দল।